আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তোমরা যারা একদমই নতুন, ইংরেজির কিছুই পারো না, প্রথম থেকে ইংরেজি শিখতে চাও, তাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক ইম্পর্টেন্ট। সো বন্ধুরা, আজকে আমরা শিখব মোর দেন দিয়ে কিভাবে একটা অপেক্ষা আর একটা পছন্দ করা, মানে মোর দেন দিয়ে, বিশেষ করে আমরা মোর দেন দিয়ে কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করব। সো বন্ধুরা, প্রথম যে সেন্টেন্সটা দেখো, আমরা বলতে পারি যে বাংলাটা এখানে দেখো, আমি চা কফির চেয়ে বেশি পছন্দ করি। তার মানে যেটা আমি বেশি পছন্দ করি, এই জন্য আমাদের এখানে মোর দেনের ব্যবহারটা করতে হবে। যেহেতু এখানে বলছে আমি চা কফির চেয়ে বেশি পছন্দ করি, তাহলে আমি বেশি পছন্দ করি কি, যেহেতু চায়ের কথা বলছে, তাহলে প্রথমে আমরা বসাবো যে আই লাইক টি। আমি কি পছন্দ করি? চা পছন্দ করি। মোর দেন, এখানে দেখো মোর দেন আছে, মোর দেন কফি। তার মানে কি, কফির চেয়ে আমি অধিক পছন্দ করি। তার মানে আই লাইক টি মোর, মানে আমি চা অনেক পছন্দ করি দেন কফি, কফির চেয়ে। সেজন্য বাংলাটা বলা হচ্ছে এভাবেই যে আমি চা কফির চেয়ে বেশি পছন্দ করি। আবার তোমরা যদি এরকম যদি বলো আই লাইক টি মোর, আই লাইক টি মোর, আমি অধিক বা বেশি পছন্দ করি চা, দেন কফি, তার মানে কফির চেয়ে। এভাবেই তোমরা ভেঙে ভেঙে সেন্টেন্সগুলো করে ফেলতে পারো। তারপরে সেকেন্ড যে সেন্টেন্সটা আছে সেটা দেখো, আমি বই সিনেমার চেয়ে বেশি পছন্দ করি। তার মানে আমি বই পছন্দ করি কার চেয়ে? সিনেমার চেয়ে বেশি পছন্দ করি। তাহলে আমাদের এখানে বলতে হবে দেখো, আই লাইক বুকস, আমি বই পছন্দ করি মোর দেন মুভিজ, মুভির চেয়ে। তারপরে দেখো এখানে বলছে আমি গ্রীষ্ম শীতের চেয়ে বেশি পছন্দ করি। তার মানে আমি কি পছন্দ করি? গ্রীষ্ম। তাহলে আই লাইক সামার মোর দেন উইন্টার। তার মানে কি, আমি সামারটা বেশি পছন্দ করি উইন্টারের থেকে, মানে শীতের চেয়ে। তারপরে সামার মানে গ্রীষ্ম এবং উইন্টার মানে শীত। তারপরে দেখো, আমি বিড়াল কুকুরের চেয়ে বেশি পছন্দ করি। তার মানে আমি বিড়ালটা বেশি পছন্দ করি। তাহলে দেখো আই লাইক ক্যাটস, আমি বিড়াল পছন্দ করি মোর দেন ডগস, মানে আমি বিড়ালটা অধিক পছন্দ করি কার চেয়ে? কুকুরের চেয়ে। কিন্তু বাংলাটা এরকম হবে, আমি বিড়াল কুকুরের চেয়ে বেশি পছন্দ করি। তারপরে এখানে দেখো, আমি ফল মিষ্টির চেয়ে বেশি পছন্দ করি। তাহলে আমি ফল মিষ্টির চেয়ে বেশি পছন্দ করি। তার মানে কি, আমি বেশি পছন্দ করি কি? ফলটা। সেজন্য বলছে আই লাইক ফ্রুটস মোর দেন সুইটস, আই লাইক ফ্রুটস মোর দেন সুইটস। তারপরে দেখো, আমি লেখা কথা বলার চেয়ে বেশি পছন্দ করি। আমি লেখাটাই বেশি পছন্দ করি কথা বলার চেয়ে। তাহলে আই লাইক রাইটিং মোর দেন টকিং, আই লাইক রাইটিং মোর দেন টকিং। তার মানে কি, আমি লেখাটাই বেশি পছন্দ করি কথা বলার চেয়ে। তারপরে দেখো, আমি টিভি দেখার চেয়ে বেশি পছন্দ করি। তার মানে কি, আমি পড়াটা বেশি পছন্দ করি। এখানে বলা হচ্ছে আই লাইক রিডিং মোর দেন ওয়াচিং টিভি। তাহলে আমি বেশি পছন্দ করি কি? টিভি, কি পড়া পছন্দ করি কির চেয়ে? টেলিভিশন দেখার চেয়ে। তাহলে আই লাইক রিডিং মোর দেন ওয়াচিং টিভি। তারপরে দেখো, আমি গাড়ি চালানোর চেয়ে বেশি পছন্দ করি। তার মানে আমি হাঁটাটা বেশি পছন্দ করি গাড়ি চালানোর চেয়ে। আই লাইক ওয়াকিং মোর দেন ড্রাইভিং, আই লাইক ওয়াকিং মোর দেন ড্রাইভিং। তারপরে দেখো, আমি নীরবতা কহলার চেয়ে বেশি পছন্দ করি। তার মানে আমি কি নীরবতা বেশি পছন্দ করি? আই লাইক সাইলেন্স মোর দেন নয়েজ, মানে গোলমালের চেয়ে আমি বেশি পছন্দ করি কি? নীরবতা, মানে কোলাহলের চেয়েও। তারপরে আছে দেখো, আমি ভাত রুটির চেয়ে বেশি পছন্দ করি। তার মানে আমি ভাতটা বেশি পছন্দ করি কির চেয়ে? রুটির চেয়ে। তাহলে আই লাইক রাইস মোর দেন ব্রেড। এভাবেই তোমরা কিন্তু বাংলা থেকে ইংরেজি করে ফেলতে পারো। বলতে পারো আই লাইক রাইস, মানে আমি বেশি ভাত পছন্দ করি মোর দেন ব্রেড, মানে রুটির চেয়ে। তারপরে দেখো, আমি বাইরে যাওয়ার চেয়ে ঘরে থাকতে বেশি পছন্দ করি। তাহলে আই লাইক স্টেইং, মানে স্টে মানে থাকা, যেহেতু স্টেইংয়ের সাথে আইনজি যোগ করে দিলাম, আই লাইক স্টেইং ইন মোর দেন গোয়িং আউট, মানে বাইরের থেকে কি ভিতরে থাকাটা বেশি। এই যে ইনটা বসছে, মানে ভিতরে থাকার কথা বলা হচ্ছে। আমি বাইরে যাওয়ার চেয়ে ঘরে থাকতে বেশি পছন্দ করি।
তার মানে কি আমি ঘরে থাকতে বেশি পছন্দ করি, আই লাইক স্টেইং ইন রুম বলতেও পারো, অথবা স্টেইং ইন দিলেও এনাফ। তারপরে দেখো, আমি সঙ্গীত সিনেমার চেয়ে বেশি পছন্দ করি, তার মানে আমি কি পছন্দ করি, সঙ্গীতটা বেশি পছন্দ করি, আই লাইক মিউজিক মোর দ্যান মুভিজ। তারপরে বলতে পারো, আমি পানি জুসের চেয়ে বেশি পছন্দ করি, আমি পানি জুসের চেয়ে বেশি পছন্দ করি, তার মানে আমি পানিটা বেশি পছন্দ করি, আই লাইক ওয়াটার মোর দেন জুস, আই লাইক ওয়াটার মোর দেন জুস। আমি মানে জুসের চেয়ে বেশি পছন্দ করি কি পানিটা। তারপরে বলছে, আমি আঁকা আঁকি লেখার চেয়ে বেশি পছন্দ করি, তার মানে আই লাইক ড্রয়িং মোর দেন রাইটিং, লেখার চেয়ে বেশি পছন্দ করি কি ড্রয়িং। তারপরে দেখো, আমি সকাল রাতের চেয়ে বেশি পছন্দ করি, তাহলে আই লাইক মর্নিং মোর দ্যান নাইট। তারপরে দেখো, আমি মাছ মাংসের চেয়ে বেশি পছন্দ করি, তাহলে আমি মাছ বেশি পছন্দ করি কাছে মাংস চেয়ে, আই লাইক ফিশ মোর দ্যান মিট। তারপরে দেখো, আই লাইক লার্নিং, এখানে বলছে আমি শেখা খেলার চেয়ে বেশি পছন্দ করি, তার মানে কি আই লাইক লার্নিং মোর দ্যান প্লেয়িং, আমি খেলার চেয়ে বেশি পছন্দ করি কি শেখা। তারপরে বলছে দেখো, আমি গল্প পড়া কবিতার চেয়ে বেশি পছন্দ করি, তাহলে আই লাইক রিডিং স্টোরিজ মোর দ্যান পোয়েমস, মানে কবিতার চেয়ে বেশি পছন্দ করি কি রিডিং স্টোরি, মানে গল্পের বই পড়া। তারপরে ফাইনালি যেটা আছে সেটা দেখো, আমি একা কাজ করা গ্রুপে কাজ করার চেয়ে বেশি পছন্দ করি, তাহলে আমি একা কাজ করা পছন্দ করি, আই লাইক ওয়ার্কিং অ্যালোন মোর দেন ইন গ্রুপস, মানে গ্রুপে কাজ করার চেয়ে আমি একা পছন্দ করি। এভাবেই কিন্তু তোমরা একটা অপেক্ষা আরেকটা বেশি পছন্দ করার ক্ষেত্রে মোর দেনটা ব্যবহার করতে পারো। তাহলে বন্ধুরা দেখো, এইখানে কিন্তু শুধুমাত্র আই সাবজেক্টটা দিয়ে আমরা করেছি, এখানে শুধুমাত্র আই সাবজেক্টটা দিয়ে করেছি। তোমরা কিন্তু অনেকগুলো সাবজেক্ট আছে, যেমন ওই আছে, ইউ আছে, এইগুলো দিয়ে কিন্তু তোমরা করে ফেলতে পারো। আর বিশেষ করে সাবজেক্ট এখানে আই, ওই, ইউ, হি, শি, ইট, নেম দি, এগুলো দিয়েও তোমরা এই সেন্টেন্সগুলো করে ফেলতে পারো। আর এখানে তোমাদের মনে রাখতে হবে যে লাইকের পর একটা নাউন বসবে, সেটাকে ভার্ব থাকলে সেটাকে আইএনজি যোগ করে সেটাকে নাউন করে দিতে হবে। আবার দেখো, দেনের পরেও কিন্তু একটা নাউন বসবে, সেটা যদি ভার্ব থাকে সেটাকে তোমরা অবশ্যই নাউন করে দিবে, যে কোনো মানে আইএনজি যোগ করে। তাহলে বন্ধু দেখো, কিছু কিছু সেন্টেন্সের ক্ষেত্রে সাপোজ মনে করো এই যে রাইস একটা নাউন এবং ব্রেড একটা নাউন, এখানে আই লাইক রাইস মোর দেন ব্রেড। কিন্তু আরেক জায়গায় দেখো, এই যে ওয়েট রাইটিং লেখা একটা ভার্ব এবং টকিং কথা বলা একটা ভার্ব, তাহলে দুজনের সাথে কিন্তু আইএনজি যোগ করা হয়েছে। কারণ প্রথমটা দেখো, টি এবং কফি দুইটাই কিন্তু নাউন, কিন্তু এখানে ভার্ব দেখো প্রায় ক্যাটস অ্যান্ড ডগ এগুলো নাউন। এই যে এইটাও তোমাদের বিড়ালের চেয়ে কুকুর পছন্দ করি, এগুলো করানো হয়েছে। এখন তোমাদের একটা মানে ভার্ব দিয়ে তৈরি দেখি, এই যে ড্রয়িং প্লাস রাইটিং, এই দুটো ভার্ব আইএনজি যোগ করানো হয়েছে। তারপরে দেখো, এই যে লার্নিং শেখা খেলার চেয়ে বেশি পছন্দ করে, সেই ক্ষেত্রে কিন্তু লার্নিং, আই লাইক লার্নিং, এর সাথে আইএনজি যোগ করা হয়েছে। এবং দেনের পরে দেখো মোর দেন প্লেইং, এবং এরপরে যে ভার্বটা আছে এর সাথেও কিন্তু আইএনজি যোগ করা হয়েছে। তাহলে তোমাদের মনে রাখতে হবে, মোর দেনের পরে একটা নাউন বসবে এবং মোর দেনের আগে একটা নাউন বসবে, সেটা ভার্ব থাকলে সেটাকে নাউন করে নিতে হবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে দাও, কারণ যারা এখনও জানে না, এইগুলো এখনও বলতে পারে না, তারা যেন বলতে পারে। আর বিশেষ করে আমাদের এই এরকম নতুন নতুন জিনিস শিখতে হলে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল আছে, সেখানে লাইক ফলো দিয়ে এবং কমেন্ট করে সাথে থাকতে হবে। সো বন্ধুরা, আজকে এ পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।